আপনাদেরকে আমি বোঝানোর জন্য চাই যে দেহ থেকে যখন রুহুটা বের হয়ে গেল, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? মনে রাখবেন, জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, কোনো ক্ষয়, কোনো বিনাশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, জাস্ট এতটুকুই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এখানে যেভাবে আছি ওখানে কিন্তু সেইভাবে থাকতে পারবো কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, আরো বড় ভয়ঙ্কর খবর হলো, যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই। এখনকার মানুষ তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম মানুষ কি পথভ্রষ্ট? এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি? এখনকার মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হলো, সেই জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। তবে তার আগে আপনাদেরকে একটু বুঝাতে হবে, প্রাথমিকভাবে টিচার যখন প্রথম ক্লাসে আসে তখন কিন্তু আগে প্রথম দিন কিন্তু বই থেকে পড়ায়, আগে কিন্তু টিচিং দেয় বাহির থেকে। আউট যেই থিঙ্কিং নলেজ, সেটা স্টুডেন্টদেরকে তিনি বোঝানোর চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় কিন্তু আপনি টেলিফোন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর দিয়ে, লাঠি দিয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা সম্ভব। কিন্তু ওপারে কিন্তু যেটা প্রতিকূল প্রতিকূলই, আর যেটা অনুকূল সেটা অনুকূলই। একটা দিয়ে আরেকটাকে কি করা যায় না? এক্সচেঞ্জ করা যায় না? যায়? আমার কথা বুঝেন আপনারা? যায় যায়। বন্ধুরি আমার, অত্যন্ত ভয়ঙ্কর সময় আমাদের সামনে অপেক্ষমান। ও চরমদ্বীপ, ফকিরাখালীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ জানিয়ে দিয়েছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্ত করে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, ওপারে তোমার বন্ধু কেউ হবে না, একমাত্র হবে তোমার মদিনার কামলিওয়ালা। তুমি জীবন ভর যাকে ভালোবাসেছো, হক্কানি আলেম ওলামা। ও বন্ধু, বিপদে যখন পড়ে যাবে রে বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না বন্ধু, পালাইতেও পারবা না, কোন উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ধরব খুব শক্তভাবে। কি করবে সেদিন? ও বন্ধু, তুমি কোন উপায় খুঁজে পাবা না। আল্লাহর প্রিয় বান্দা যারা কবরে যাবে তাদের জন্য আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আর যারা পাপী রে, তাদের জন্য বরাদ্দ হলো তিনাতুল খাবার। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আর একটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, কারণ ধরবে কবি আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে। তুমি ওই দিন এই তিনাতুল খাবার খাইতে থাকবা, খেতে হবে রে, বাঁচতে পারবা না। আর সবচেয়ে বড় কথা, তোমরা জানো জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হলো লাল, আরো 1000 বছর দেওয়া হয়েছে
রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল কালো। ওই আগুনে তোমাকে পুড়ে পুড়ে ছাই হতে হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধু পারবা না, পানির তৃষ্ণায় তুমি পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, তোমার মাথা দিয়ে এত তত্ত্ব গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়ার পরে এটা তোমার ভিতরের মধ্যে প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ওই যে বলেছি এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট তুমি সহ্য করতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু, যদি তোমার জীবনে যদি তুমি নৈতিক চরিত্রকে ধরে রেখে জীবন যাপন করতে পারো, তাহলে তোমার কবর, তোমাকে কবরে রাখতে দেরি রে। তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে।